বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চুনো মাছের চচ্চড়ি। মোরলা চুনো এই যে কড়াইতে দিয়ে দিলাম। মোরলা মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেক বড় বড় মোরলা মাছ পাওয়া গেছে আজকে আমাদের এখানে। আমরা এটা বেগুন আলু দিয়ে আর কাটোয়া ডাঁটা দিয়ে চচ্চড়ি ভালোবাসি। মাছগুলো মোটামুটি ভাজা ভাজা করে নরম করেই ভাজবো, খুব কড়কড়া করে ভাজবো না। ভাজা হয়েই গেছে, এবার মাছগুলো তুলে নেব। একে একে সব মাছগুলো তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে কালো জিরে। কালো জিরে দেওয়া হয়ে গেল। এবার এই তেলেই দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, বেগুন, আলু আর ডাঁটা আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে সবজিগুলো ভাজা ভাজা করে নেব লবণ হলুদ দিয়ে। অল্প পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো আগে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা চুনো মাছগুলো। এবার চুনো মাছগুলো সহ সবজিগুলো ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে খুবই অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুবই অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখি জলটা শুকিয়েছে কিনা। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। নামানোর আগে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দিলে বন্ধুরা এই চচ্চড়িতে খুব ভালো একটা সেন্ট হয় এবং খেতেও ভালো লাগে। আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাই না চুনো মাছটাতে, সেই জন্য ধনেপাতা দিলে তার সেন্টটা খুব ভালো লাগে। হয়ে গেছে বন্ধুরা আমার চুনো মাছের চচ্চড়ি রান্না। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। এই যে বড় বড় মোরলা। আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি, নন্দিতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুনো মাছের চচ্চড়ি আমার হয়ে গেল, এই যে ঢেলে নিলাম। আজকে এইটুকুই, আসবো আরেক দিন অন্য কোনো রান্না নিয়ে। আজকে তাহলে রাখি।